যোগে হবে চার, দুই দিকে যায় যদি দুই পরিবার, পড়বে রে গোলক ধাঁধার মাঝে, তাই করিয়া ভাবিও না, ভাবিয়া করিও কাজ। চাপাবাজ চাপাবাজ, চাপাবাজ চাপাবাজ, চাপাবাজ। আমি নায়িকা খুঁজতে খুঁজতে সারা দুনিয়া কিন্তু নায়িকা খুঁজে পেলাম না। এই গ্রামের মধ্যে যে এরকম জলযন্ত্র একটা পরি করতেছে, এরাই তো নায়িকা বানাতে দিবে। ঘটনা হয়েছে কি বুঝছেন? এই যে ম্যাডাম, আমার দিকে একটু কনসেন্ট্রেশন করেন। ঘটনা হয়েছে কি, আমি তো সুপারস্টার ডিজিটাল হিরো বিল্লু, আমি একটা হিন্দি সিনেমায় অভিনয় করতেছি। ওই হিন্দি সিনেমার নাম হচ্ছে নিশিরাইতে কাউয়া ডাকে কা কা। এই ছবির নায়িকা হচ্ছে যে আমাকে ঐশ্বরিয়া, ঈশ্বরদের শৈলকুপায় ওই যে ঐশ্বরিয়া আছে না, ওর নায়িকা নিয়েছিলাম। কিন্তু ও আমার সাথে হালকা একটু বেইমানি করছে, আমার সাথে 8 বছর প্রেম করে তারপর ওই যে অমিতাভ বচ্চনের ছেলে অনিল কাপুর তারে বিয়ে করে ফেলাইছে। এক্সকিউজ মি, একটা কারেকশন আছে। আচ্ছা, অমিতাভ বচ্চনের ছেলে অনিল কাপুর আপনাকে কে বললো? ওর ছেলের নাম তো অভিষেক বচ্চন। দেখেছেন, আমি বোম্বেতে বাংলাদেশে আইছি, এর মধ্যে মনে করেন নাম চেঞ্জ করা শুরু হয়ে গেছে। আচ্ছা, অমিতাভ বচ্চনের নাম কি চেঞ্জ করে শাহরুখ খান রাখছে নাকি? না, শাহরুখ খানের নাম শাহরুখ খানই আছে। ও আচ্ছা। এই যে মিস্টার, আপনাকে একটা কথা বলি, আপনি চেনা নেই জানা নেই একটা মেয়ে দেখেই কথা বলা শুরু করে দিলেন। কে আপনি, কি করেন? সকিনা তুই তেঁতুল খাইলি লবণ পাইলি কই, তারপর হচ্ছে ভাবি রাতে চাবি, এইসব ছবি আপনি দেখেন না? 48 সপ্তাহ টানা 48 সপ্তাহ ধরে চলছে হলের মধ্যে। এগুলো সিনেমার নাম? সিনেমার নাম এমন হলে আবার মানুষ এই সিনেমা আবার হলে যেয়ে দেখে নাকি? তার উপর আবার 48 সপ্তাহ এই সিনেমা চলেছে। আচ্ছা, কারা দেখেছে বলেন তো এই সিনেমা? দর্শক, বাংলাদেশে মেলা দর্শক আছে ভালো ভালো। আচ্ছা, এই যে সকিনা তুই তেঁতুল খাইলি লবণ পাইলি কই, এই ছবিতে তিন খান নায়িকা, ইশারা, ইশানা আর হচ্ছে ওই আমাদের ঈশ্বরদীর ঐশ্বরিয়া, বুঝেছেন? কি বলছেন আপনি? ঐশ্বরিয়ার বাড়ি ঈশ্বরদী হবে মানে? ও তো বম্বের নায়িকা, ওর বাড়ি ঈশ্বরদী কেন হবে? ওরে আল্লাহ, আপনি কি করছেন? ঐশ্বরিয়ার চিন্তা করতেছেন না? এই আপনি কি বাংলাদেশে থাকেন না মিডল ইস্ট চিনতে আইছেন? আমি তো কিছু বুঝতে পারছি না। আরে এই যে ঐশ্বরিয়া, এ তো আমার সাথে আগে মিউজিক ভিডিও করতো, এই যে শিল্পকলায় বসে থাকতো আমার সাথে, তারপরে কয়েকটা মিউজিক ভিডিওর সুযোগ দিলাম। তো এর মধ্যে করলো কি, দেলোয়ার জাহান জন্টু, উনি বোম্বে থেকে আসলেন, আইসা কি করলেন, আমাকে প্রস্তাব দিলেন যে ওই কাবি খুশি কাবি গাম সিনেমা বানাবে। তারপর রাজি হয়ে গেলাম, সিনেমা করলাম, এই তো সুপার হিট ছবি। ও বুঝতে পারিছি, আমি তো তখন মোটা ছিলাম, এখন তো একটু স্লিম হয়েছি, এই তো নিচে দিতে পারতেছেন না মনে হয়। হ্যাঁ হ্যাঁ, এবার আপনাকে খুব ভালো করে আমি চিনতে পেরেছি। এই তো চিনতে পারছেন, আমি বিরাট খুশি হয়েছি। এখন ঘটনা হয়েছে কি, এখন যদি মনে করেন যে বিভিন্ন রেফারেন্স নিয়ে ওই রানী মুখার্জি ও তারপরে যে কি আছে না, দিয়া মির্জা, ক্যাটরিনা কাইফ, এরাও যদি আসে, আমি কিন্তু ওদের নেবো না। মনে করেন যে আপনি সিলেক্ট ফাইনাল, আপনারাই নেবো, বুঝতে পারছেন? তাইলে মনে করেন যে আমার যে সামনের নেক্সট সিনেমা, সেটা হচ্ছে নিশিরাইতে কাওয়াটাকে কা কা, এর গানও তো রেডি হয়ে গেছে। অন্য একটা নায়িকা সিলেক্ট ছিল, তারা বাদ দিয়ে দিয়েছি। এই খিচ মেরি ফটো তোর বাপে চাল্লাই অটো, তোর খিচ মেরি ফটো তোর বাপে চাল্লাই অটো অটো অটো, এটা তো ভাইরাল গান। এই যে দেখেন, আমার নিশিরাইতে কাওয়াটাকে সিনেমার মধ্যে আপনার কাস্টিং দিয়ে ফেলাইছি, অথচ আপনার নাম পরিচয় জানা হলো না। আচ্ছা, এই নাম পরিচয় যদি না জানি, তাহলে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হবে কি করে? একটা হিরো হিরোইন মনে করেন যে ওই যে রোমান্টিক সিন যখন করা হয়, তখন তো একটা রসায়নের ব্যাপার আছে, রসায়ন জমাট বাঁধার ব্যাপার আছে। এখন আগে থেকে এই সম্পর্কটা বিল্ড আপ না করলে বুঝছেন, ওই শুটিং এ যায় প্রবলেম হয়ে যায়। তো এই জন্য আপনার নাম পরিচয় দরকার, আপনার নাম পরিচয়টা করে ফেলাম। আমি ক্রাইম রিপোর্টার অনন্যা। আসসালামু আলাইকুম আপা, আপনি তো সাংবাদিক, এটা আগে বলবেন না? আপনি বলার সুযোগ দিলেন কোথায়? না মানে হচ্ছে কি, যে সাংবাদিক তো আমি নায়িকা বানাবো না, বুঝছেন? কেন কেন মাত্র না বলেন আপনি ওকে নায়িকা বানাবেন, আমাদের মধ্যে একটা রসায়ন তৈরি হবে, খুব ভালো। তো এখন হঠাৎ এই ধরনের কথা, আর কোথায় যাচ্ছেন আপনি? যাচ্ছি না, তোমার কথা এইখানে আছি। হ্যাঁ, তো আপনি শুটিং এর ডেটটা বলুন, আমি তাহলে। না না, ঘটনা হচ্ছে কি, এর আগে এক সাংবাদিক খুব আমার নিয়ে উল্টোপাল্টা লিখছিল, তারপর 90টা ছবি হাত ছাড়া গেছে, বুঝছেন? সাংবাদিকরা তো নায়িকা বানাতে হবে না। কেন নায়িকা হবো? 10 দিন ধরে নায়িকা বানাবেন। আরে কোথায় যাচ্ছেন? আরে যাচ্ছি তো, এটা আমার এলাকা না, আমি এখানে থাকি। আমি সেটাই তো আসলে। আরে আরে ফাইজলামির একটা লিমিট থাকা উচিত। গ্রামে না চাপাবাজি সব ভরে গেছে, আমাকে নাকি
নায়িকা বল আসছে। শাহরুখ হাইবিরে যে প্রস্তাব গান দিছি সে হয় মনে কর আর সিনেমার নায়িকা হইতে রাজি হয়ে যাবো, অথবা আল্লাহকে প্রেম করি মনে কর একেবারে গভীর প্রেমে ডুবে যাইবো, বুঝছত নি? ए यार आप क्या बकवास बोल रही है, लेकिन वो तो इफ्तिजिंग का मामला कर दिया, फिर कैसे करेगा? আরে কি রিপটিজিং বেটা, তুই বুঝোস না? যখন প্রেম গাঢ় হয়ে যায় তখন নানান ধরনের টেস্ট করে। আরে একটু ভয় দাইছে যে ইফটিজিং এর মামলার কথা কইলে তার প্রেমের তো নাই সরে যায় কিনা, আল্লাহ এই ধরনের একটা চক্রান্ত করছে, বুঝছত নি? really? आप तो दिल के बारे में बहुत कुछ जानता है। শোন, बोलिए। যে নতুন ছবি গান हाँ বুঝছত নি, हाँ আই তোরে ফ্রিডম, এই ছবির মধ্যে যে গান কান তাও তারে গাই শুনাইছি, সে যে কি ধরনের ইশারা করছে বুঝতে পারছি। एक्सप्रेशन दिया right now? मुझे तो बहुत अच्छा लगा। ও বন্ধু তুম লুকাল বাস, ও বন্ধু তুম লুকাল বাস, আদর करके घर में तलस घर दर के नामाज, ও বন্ধু তুম লুকাল বাস, ও বন্ধু তুম লুকাল বাস। এই হারুন কিনে মারি কোথায় কোথায় যায়? ওরে হোল্ড, ওরে হোল্ড, 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 এই যে গরিব মিত্রান ভাইজান একটু ধরা দেন, এই যে ভাই আপনাদের সুবিধার্থে বলছি, যাইয়েন না ভাই, যাইয়েন না, কমপ্লেন আছে। দুলা ভাই, এই কিসে করবে? স্যার 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 আমার দোষকে আসামি তো। আরে আসামি তো ধরবো দুলা আরে ভাই। আমি তো তুই মনে করছিস আমি লেখা? যা আগে যা আগে যা। চল চল দুলা ভাই। ওই স্যার 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 ওই ওই হলরে ওই তোর কি ধারণা আমি লেখা? না দুলা ভাই, এই আসামি ধর সব কিসে করতে ভাই? হ্যাঁ কিসে করতে ভাই? আসামি ধর। আচ্ছা ঠিক আছে। এত রাতে কমে যান? না ওই যে মোর একটু খালু আছে না, আন্দাজ হয়ে দেখে না, ঘরের দিয়ে বাইরে এসে কিন্তু আর বাসায় আয় না, এখন কত ঠেক দিই না কাজ কোথায় পড়ে রয়েছে, একটা বিশৃঙ্খলার মধ্যে পড়ে যাবো না, যেন খোঁজ দিয়ে বাইরেছি খালু কোথায়। দেখছেন আন্ধার লাগে মোর রাশির কত মিল, মুই মোর খালা তো মেরে খোঁজ দেবে নিশ্চয় যে কাদা কাদা মুই বেড়ে ও আপনার ওই খালা তো ভাই ময়মনসিংহে শিল্পপতি, হয় তো আপনার লাগে আবার মিল হইলে কেমনে? আমি খুঁজতে পেরেছি মোর খালু রে, আপনি খুঁজতে পেরেছেন আপনার খালা তো বেড়ে, মিল কেমন হইলে? ওই খালু আর খালা তো ভাই একই তো হইলে। দেখেছেন কলিগ ভাই, সিভিল রেশন না আবার হলে তো গ্রামের মধ্যে রাতে কি হচ্ছে কিছুই পারতে পারতাম না। হ্যাঁ গোপনে কি ইটিস পিটিস প্রেম চলছে নাকি? অ্যারেস্ট করে নিব নাকি? ভাইজান তাকিয়ে দেখেন, আমরা কিন্তু উইদাউট ইউনিফর্মে আছি, অর্থাৎ আমরা ডিউটিতে নাই, সিভিল বেশে এসেছি। অ্যারেস্ট করার মতো সময় এখন আমাদের নাই, করলেও সেটা বৈধ হবে না, মাইরও খাইতে পারি। এবার লক্ষ্য করেন, প্রেম প্রীতি করতেই পারে মানুষ, প্রেম কিন্তু স্বর্গ থেকে আসে, স্বর্গে চলে যায়। প্রেম হচ্ছে পুত পবিত্র, এই প্রেমকে পবিত্র রাখতে হবে। আমি বলি প্রেম করো, কোনো দুঃখ নাই, কিন্তু গানের সুরে সুরে বলি, প্রেমে স্বর্গ প্রেমে নরক, প্রেমে বাচ্চা মরা, প্রেম কইরো না দেহের সনে, আত্মার সনে ছাড়া রে, আত্মার সনে ছাড়া, মনে প্রেমের বাতি জ্বলে, বাতির নিচে অন্ধকার, এই জীবনে চাইলাম যারে, হইল না সে আমার। কলিগ ভাই, এদের দুজনের যা বয়স, একজনের বয়স তো কম করে হইলো 45 হবে, আরেকজন তো মোটামুটি ছোটখাটো একটা হাতির মতো। এই দুজনের বয়স যা হয়েছে তাতে তো ছেলে মেয়ে স্কুলে পড়ার কথা, এই বয়সে কি প্রেম করছে আমি কিন্তু কিছুই পারতে পারছি না। এদের কথা একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। হ্যাঁ সবই বুঝি, সবই বুঝি, কোনটালে কোটা বাদাইলে কোটা আম না জাম পরে, হ্যাঁ বুঝি, আর এটাও বুঝি কোনটা আটা কোনটা সুজি। আপনার লাগে আমার দেখা হয়ে গেছে। আচ্ছা আপনার রাশিটা কি কান্দে? এই মোর রাশি হইছে রেশা রেশি।
ভালোই আন্ধার কইতে চাই না মরে যে ঘষাঘষি রাশি। ঘষাঘষি রাশি তাই না রে শুকুর? ড্রেস পরা অবস্থায় তোর সঙ্গে শুধু দেখা হোক, তোর রাশি যে খারাপ এটা আমি বুঝাই দিব। হ্যাঁ ভাইজান, রাশি বলতে কিন্তু কোনো কথা নাই, যেমন কর্ম তেমন ফল। এই যে চাপা মারতেছ, মিথ্যা কথা বলতেছ, ৯-৬ বুঝাইতেছ, আমার আল্লাহ পাক কিন্তু দেখতেছে। কারোর সাথে মিথ্যা বলো না, কাউকে ঠকানোর চেষ্টা করো না, সৎ আদর্শবান ন্যায়ের পথে চলো। এই রাশি কেমন রাশি? নাম তো শুনি নাই কোনোদিন। ঘষাঘষি মানে মোরে জীবনে জাল লাগে মেশতে যাই, মানে একটু কথা কইতে যাই, প্রথমে খুব ভালোই লাগে, এরপরে ঠেলা ঠেলি ধাক্কা দেখি লাস্টে ঘেঁষা গেছি। এর জন্য ঘেঁষা গেছি। আসলে মোর অরিজিনাল রাশি হয়েছে আপনার ওই যে ওই কসকস রাশি। কস না, ওইটাই বেকার কর। আমি বুঝি ওটা কর করে হইছে না মোর রাশি, মর্মর হয় নাই, ঝরঝরা হয় নাই। রাশির একটা কিসের মধ্যে পড়ে গেছে, এই জন্য আমি সব ফেলাই দিয়া ওই কর্কর রাশির বা মর্মর রাশিটারে আমি ওই কষ্ট রাশি দিছি আর কি যে বলেন না, আপনার মতো সুদর্শন সুশ্রী এই যুবক হ্যান্ডসাম পোলার আবার কিসের কষ্ট? আসলে কষ্ট লইয়ে কিন্তু মানুষ আউগায়, যার মধ্যে কষ্ট নয় হে কিন্তু কেষ্টও পায় না। আর মুই চাই মোর ভিতরে আরো কষ্ট হোক, যাতে আমি হাতে নাতে কেষ্টটা ধরতে পারি। শোনেন, আপনি যতই লুকানোর চেষ্টা করেন মই কলে বুঝে হেলাইছি এই বিলে একটা ফিগার হেইয়ের মধ্যে কোনো একটু কষ্ট লুকাইয়ে আছে, আমাকে কিন্তু বলতে হবে। বলেন আপনি। যতি সুন্দর এক মাইয়া পাইতাম, যতি সুন্দর এক মন পাইতাম, খাসিয়া দরিয়া জোরে কইরে হ্যারে প্রেম শেখাইতাম। এই কষ্ট কি মোর ভিতরে আছে, এক্সের প্রেম আইতে রয়েছে, কিন্তু প্রেমটা প্রকাশ করতে পারতে আছি না, এই গানে গানে প্রকাশ করি বেড়াই আর কি। আপনার একটা কথা কই, মানে অনেকে হয়তো বলবে কিন্তু এটা কোনো বিষয় না, আপনারও কিন্তু খুব হ্যান্ডসাম স্মার্ট লাগতে আছে। হ্যাঁ তো লাগবেই। আজকে আমি শাড়ি পরছি, আমি অবশ্য সবসময় 3 পিস পরি। মুই মনে হচ্ছিলাম যে মোর শাড়ি পরলে মোডাসি নেইবে, তাই আপনি যখন বললেন আমাকে শাড়িতে সুন্দর লাগে, এখন থেকে আমি সকালে একবার বিকেলে একবার শাড়ি পরে, আমাদের মোটা শাড়ি পরে আপনারা দেখাইতে আসবো। না মোরে দেখলে মনের ভিতরে আবার একটা অন্যরকম কিছু সৃষ্টি হইতে পারে, মুই চাই না অন্য কিছু সৃষ্টি হোক আর কি। আপনি আল্লাহ থাই, মুই আল্লাহ থাই। আল্লাহ তোমাদের একটু ম্যাঘ চাইলে ম্যাঘ, গুড়ি গুড়ি বৃষ্টি পড়বে, খুশি হইতাম, কিন্তু এত মোট একটা ঠাড়া হালাবো মাথার উপর, এত ভাবি নাই খোদা। আপনি কিছু বললেন না? মানে কিচ্ছু কই না তো, একলা একলা কত কথা বলেন না মানুষ, এই একলা একলা কথা বলতে আসছিলাম। আচ্ছা আপনি কি করেন? খোদা আপনি কি হরেন? হাত গুড়ে বই রয়েছেন, টপ করে ঠাড়া হালান মোর মাথার উপর, জগৎবাসী জানি গেছে আমি কি হরি, আর আমনে মোর এত কাছের মানুষ হইয়া এটা জানলেনও না। মুই একদম সাঙ্গার। সাঙ্গার? এটা কি? আচ্ছা এই সাঙ্গার ইংলিশটা কি? সিঙ্গার। সিঙ্গার ইংলিশ? সিঙ্গার। হ্যাঁ হ্যাঁ বুঝছি। এই সাঙ্গার ইংলিশ সিঙ্গার, আর সিঙ্গার ইংলিশ স্যাঙ্গার। আপনি তো অনেক ভালো ইংলিশ জানেন। ও দাদাই এক বইলে কি গেছিলে, নাম হয়েছে ডিকশো পুরুষ। ডিকশনারির মধ্যে তো কিছু ইংলিশ আছে যেগুলো অনেকে বোঝে না, আর ডিকশো পুরুষের মধ্যে কিছু ভাষা লিখে গেছে দাদা, যারা না বোঝে এরাও বোঝে, আর যারা বোঝে এরা বেশি বোঝে। ওই ডিকশো পুরুষ দেবে ইংলিশ জানি, মানে আমার বংশটা বাঁচাই লিখতে হবে না। ও আমি ইংলিশ খুব পছন্দ করি। একটা জিনিস আমি বুঝতে পারতেছি না, তুই যদি আমার স্পেশাল কিছু কোয়ারি চাস, সেটা তো আমার ঘরের মধ্যে কর পারস, রাস্তার মাঝে পাচারি করতে চাস, আচ্ছা যজ্ঞ তুই মাইন কর পারস, কি কইবার চাইতেছিস কয়ে বলে। অ্যানির মামা তোমার লিয়া নাকি তোমাকে শাসিয়ে গেছে? চেমড়িটার নাম কি করছস? লিয়া? এই নামে কোনো চেমড়ি লোকের কথা হচ্ছে না গেলা? আরে ওই যে পুরান ঢাকা থেকে নাকি এসেছে একটা মেয়ে, অ্যানিদের নাকি কি আত্মীয় হয় ওই মেয়েটা। ও
ওই চেমনি কথা কইছস মনে পড়ছে। ওর ওই দিন বৃষ্টির মাঝে একটা চেমনি দৌড়ে আমগো বাড়িতে উঠছে, আয়া কইতেছে এটা এনুগো বাড়ি না। বাবা বাবা, বৃষ্টির মধ্যে এসেছিল না কাঠফাটা রোদের মধ্যে এসেছিল, এখন তো সবই দেখি তোমার মনে পড়েছে, একদম গড়গড় গড়গড় করে বলছো। আচ্ছা, তো চুলের কালার কি ছিল, কি কালার ড্রেস পরে এসেছিল, মানে ঠোঁটে কি লিপস্টিক দিয়েছিল, একসাথে বলে ফেলো না, শুনে পেলে। আমগো বাড়িতে ঢুকে কই এটা এনুগো বাড়ি না। আমার কি মনে হচ্ছিল জানো, সে এনির বাড়ি কইতেছে মানে কোনো গাফলা আছে। আমি সরাসরি কইছি না এটা এনুগো বাড়ি না, যাওয়ার পরে ওই মা ওই চেমনিতে যাওয়ার চাইতেছে না, ও না এটাই ওগো বাড়ি। মেয়ের জাস্তাতে খারাপ হয়েছিল, পরে আমার মনে করছি চেমনি মানুষ কিছু কইতে যায় আবার জামাল লাগবো তো পরিমাণে কিছু কই নাই, ক্যা রাগ চোখে তাকাইছি চলে গেছে। কি হয়েছে ওরলে? মানে কি বলছো তুমি, মানে চোখ গরম দিয়েছো, শাসাওনি? শুনলাম ও নাকি সুন্দরী অনেক, এই জন্য শাসাওনি তুমি? হবে আল্লাহ। শোন, পৃথিবী কোনো সুন্দরী নারী আমার চোখের মধ্যে সুন্দর লাগে না, কেলা জানোস? তুই সামনে খারাপ থাকলে সব সুন্দর তোর মধ্যে চলে যাগা। তুই নিশ্চিত থাক, ওর দিকে আমি চাইও কথা কই নাই, ক্যা এসব সুন্দরী অন্দরী আমার কাছে কোনো দাম নাই, ক্যা বেল নাই, বুঝার পারছস? শোনো, ফাজলামি রাখো, যেটা বলছি এরপর যদি আর কখনো ওই মেয়েটা আসে খুব ভালো করে শাসাবে, শুধু চোখ রাঙালে হবে না, দরকার পড়লে দুটো থাপ্পড়ও দিয়ে দিবে। আচ্ছা ঠিক আছে, তুই জন এত করে কইতেছস, তাহলে এক কাম করি, ও চেমরি মনে হয় এনুগো বাড়িতে উঠছে, ওরে দাওয়াত করে নিয়ে আই, কি কচ্ছ, ভালো হইব না? কি বললে তুমি? ওই মেয়েকে তুমি আমাদের বাড়িতে দাওয়াত করে নিয়ে এসে খাওয়াবে? ভালোই তো মনে ধরেছো ওই মেয়েকে। আরে তুই যত বড় একটা গাধা। আমি গাধা? তুমি আমাকে গাধা বললে? আমার কথাটা শেষ করার দে, তুই যত বড় গাধা। আমারও গাধা? আরে বাবা একটু অবজা না, অবজা। তুই যত বড় গাধা আমার মনে করছস, আমি অত বড় গাধা না, বুঝার পারছস? ও বুঝতে পেরেছি, বিষয়টা ভেঙে বলবে তো। আর এই যেভাবে এক্সপ্রেশন দিয়ে বলছিল মনে হচ্ছিল আমাকেই তুমি গাধা বলছিলে। তুই বাংলা সময় দিচ্ছস, বাংলার আগে তো তুই লাভ দিয়ে উঠতেছস, কি করতেছস? শোন, আমি এত বড় বোকা না। ওই চেমরিরে মনে কর যে আমি এমতে চাইরা দেবো, জীবনে ছাড়ুম না। তাই একটা জিনিস না কয়ে পারতাছি না, তোরা যারা সুন্দরী মায়া আছস, বিশেষ করে আমি দেখছি তো গবিতে হিংসা মনে করি একটু বেশি। একটা চেমরি আর একটা চেমরির লগে মনে কর মিলাজ পারস না, একটা চেমরা একটা চেমরি হলে কথাগুলো তারা সহ্য করার পারস না। তো গবিতের তো হিংসা কালা কত হিংসা আমার মধ্যে, আমি হিংসে করি তোমাকে নিয়ে, আমি একটু বেশি ভাবি, বেশি চিন্তা করি, এই জন্য তুমি আমাকে বলছো আমি হিংসে করি? আমি কোথায় শুনলাম যে তোমাকে কে নাকি এসে শাসিয়ে গেল, এই জন্য আমি আমার মাথায় রাগ উঠে গেছে, আমি তোমার সাথে দেখা করার জন্য এত রাতে এখানে চলে এসেছি, তুমি বলছো আমি হিংসে করি? তুমি বলতে পারলে আমাকে এই কথাটা? তুমি এটাকে হিংসে মনে করছো? আচ্ছা ঠিক আছে, শোন, পিপলার কান আছে, কেউ ওনার পারে যে তুই আমি ঝগড়া করতেছি, চাই মামুরি করবো তোর ট্যাঙ্গানি দিব। শোন, আচ্ছা ঠিক আছে, তুই আমার খুব লাভ করছ, এই জন্য কোনো চেমরা সহ্য করা পারস না, বুঝার পারছি রে শোনা। যা আবার হয়েছে, এরপরে যদি মনে কর যে চেমরি উল্টাপাল্টা করে, প্রয়োজনে ওরা বাসারটা ধরে নিয়ে শাসাই দিব, ঠিক আছে? খুশি হয়েছ? তখন একটা বেটকি দে, আমি খুশি হয়ে যাই গা। যাবে মানে? এত রাত হয়ে গেছে, তুমি কি মানে একা চলে যাও? ওকে নিয়ে যাবে, চলো। আর যাইতেছি, একটা বেটকি দে, না হলে তো ভিতরে কষ্ট দেখে যাব। আচ্ছা ঠিক আছে, চলো। মা কি হাসি দেখছো নি? আমরা তো স্যাঙ্গার, তাই আপনার সবচেয়ে হিট গান যেটা, সেইটা কি মুখে একটু শোনাবেন? মোর হিট গান কোনটা না, ভারতবর্ষ থেকে শুরু করিয়ে সারা ওয়ার্ল্ডে খ্যাত হয়ে গেছে আমার গান। আমার কি মনে হয় কলিগ ভাই জানেন, ওই ছোট হাতিটা যদি রাইগে যায় না শুক্কুরের উপর, আর একটা যদি বক্সিং মেরে দেয়, শুক্কুর তো স্পট ডেড হয়ে যাবে। পুলিশ আপনাদেরকে খুঁজছে, এখানে আসছেন কেন? তুমি তাহলে কমপ্লেন করছো না, কোনো লাভ নাই, ওসি তো আর ফ্রেন্ড। আমি আমার ভালোবাসারে সমুদ্রের পানির মধ্যে উড়াই দিছি, ঢেউর মধ্যে বাস্তাছে, নীল দরিয়ার মধ্যে আমার প্রেম হাবুডুবু খাইতেছে, বুঝতে পারছেন? চাপাবাজ।